শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। এসএস লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটাও কিন্তু একটু অন্যরকম হবে, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল তোমরা ভাবছো যে আমি আবার শাড়ি পরে কেন? শাড়ি তো বাড়িতে এমনি আমি পরি না, বাড়িতে কোনো অনুষ্ঠান বা পুজো পাঠ এসব থাকলে তখনই একটু শাড়ি টাড়ি পরি। আর হচ্ছে তো তোমরা ঠিকই ধরেছ, তো আজকে বাড়িতে পুজো আছে। সেটা কী পুজো বলো তো? এর জন্য তোমাদেরকে আমার পুরো ব্লগটা দেখতে হবে। আর এমনিতেও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে পুজো আছে, কী পুজো আছে বাড়িতে। তো আজকে হচ্ছে আমার ভাসুরের ঘরে পুজো, সেটা হচ্ছে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমায় হচ্ছে নারায়ণ পুজো করে, আর তারপরে হচ্ছে লোকনাথ বাবার পুজো হয়। প্রতি বছর লোকনাথ বাবার পুজো হয় 19শে জ্যৈষ্ঠ। আর এই যে বুম্বা হচ্ছে বেল কাঠগুলো কাটছিল যজ্ঞের জন্যে, তো বেল কাঠগুলো কাটা হয়ে গেছে। তো এখন ওদের ঘরেতে যাব, আর আমি বেল কাঠগুলো একবারে নিয়েই যাব সঙ্গে করে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো ওদের ঘরে চলে এসেছি। এই দেখো ঘরে ঢুকতেই দেখো গুনগুন একদম শুয়ে আছে টান টান হয়ে। আর মা হচ্ছে নারকেল কুড়ে দিচ্ছে, সিন্নি টিন্নি হবে, পুজো হবে, নারায়ণ পুজো হবে, বুঝতেই পারছো প্রচুর জোগাড়জান্তি। আর হচ্ছে সবাই কাজে ব্যস্ত। তো আমার একটু আগে আসার কথা ছিল, কিন্তু সংসারে কাজ বুঝতেই পারছো, এত কাজ সেরে মানে তাড়াতাড়ি করে আসা খুবই মুশকিল। তোমাদের দাদাভাই আবার যাবে কাজে, তো তাড়াতাড়ি করে আসাটা সত্যি অসম্ভব। সমস্ত কাজ বাজ সেরে সকালের খাবারটা করে তারপর এলাম। এবার এসে হচ্ছে মা নারকেল কুড়ছিল, তো আমি বললাম দিন নারকেলটা, বাকিটা আমিই কুড়ে দিই, কারণ মায়ের এমনিই তো হাতে পায়ে ব্যথা। আর এই যে ইনি হচ্ছে আমাদের পুজো করবেন। তোমরা সবাই এনাকে চেনো, কারণ আমাদের প্রতিটা পুজো ইনিই করেন। এই গোপালের থেকে শুরু করে লক্ষ্মী পুজো থেকে শুরু করে যে পুজোই হোক না কেন। আর এই যে লোকনাথ বাবা দেখছো, এই লোকনাথ বাবার হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমায় পুজো করে তারপর লোকনাথ বাবার পুজো হয়। আর আজকে হচ্ছে দিশার আবার আজকে বার্থডে। তো দেখো দিশা সবাইকে নমস্কার করে দিচ্ছে, ওকে আমি বললাম ঠাকুরের সামনে নমস্কার করতে নেই। আর সবাই এই যে এক জায়গায় বসে আছি এখন, মানে কোনো পুজো পাঠ বা কোনো কিছুতে না বাড়িতে মানে সবাই এক জায়গায় হলে খুব মজা হয়। আর এই যে দিদিভাইও এসছে, মানে আমার ননদ দেখো। তো দিদিভাই 2 মেয়ে এখনও আসেনি, ওরা বাড়িতে মানে পুজো তো অনেক সকাল সকালই হচ্ছে। তো দেখো দিদিভাই এসছে সকাল সকাল, পুজোর জোগাড়জান্তি সব কিছু যাতে করে। আমাদের একটা পুজো বা কোনো কিছুতে না আমরা সবাই এক জায়গায় হয়ে যাই, আর সব কিছু মানে খুবই আনন্দের হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। আর বিশেষ করে আমাদের আরেকটা জিনিস আসর বসে, সেটা হচ্ছে আমাদের চা। কিছু হোক চাই না হোক, আমাদের চায়ের আসরটা বসবেই। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। মজা সাজে অতি সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে
স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো পুজো এখনও কমপ্লিট হয়নি, পুজো এখনও হচ্ছে। তো তার আগে আমাকে চলে আসতে হলো, মানে আসতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই গেছে কাজে। তো এবার যদি খাবারটা না পায় তাকে আবার বেরোতে হবে, তো ব্যাপারটা খুবই খারাপ। তো যাই হোক, পুজো আবার পরে আমি গিয়ে প্রণাম করে নেবো ঠাকুরকে। এখন আমি চলে এলাম, ভাতটা করে নেব, কারণ অত সকাল সকাল তো আর ভাত করে রাখা যায় না, ঠান্ডা হয়ে যাবে একদম। তো যাই হোক, ভাত ডাল তো আজকে তো নিরামিষ অবশ্যই, ওই আলু সেদ্ধ বা আলু ভাজা কোনো একটা কিছু করে দেবো, ওই দিয়ে খেয়ে নেবে। আর হ্যাঁ, বেগুন ভাজাও করে দেবো, সব ভাজাভুজি করে দেবো আর ডাল, তো ওই দিয়ে খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই তো ডাল এমনিতেই ভালোবাসে। তো যাই হোক, আমি রান্নাটা করতে এলাম বাড়িতে। আর হ্যাঁ, এই লোকনাথ পুজো নিয়ে একটা কথা বলি। এই লোকনাথ পুজো আগে আমাদের বাড়িতে মানে এত ধুমধাম করে, এত মানে বড় করে হতো যে বলার কথা নেই। পুরো পাড়ার লোক, সমস্ত আত্মীয় স্বজন সবাই আসতো বাড়িতে, একদম প্রচুর ধুমধাম মানে বড় করে এই পুজো হতো। খাওয়া দাওয়ার আয়োজন সমস্ত কিছু, একটা গোটা দিন ধরে মানে এই আয়োজন চলতো। যাই হোক, এখন আর তেমন অত বড় করে পুজো হয় না। তোমাদেরকে যদি সত্যি আগের ভিডিওগুলো আমি মানে দেখাতে পারতাম, আমার থেকে খুশি আর কেউ হতো না। এত সুন্দর করে সমস্ত আয়োজন করা হতো সেই সব দিনগুলোতে, মানে সত্যি কথা বলতে কি সেই সব দিন চলে গেছে, মুছে গেছে, সেসব দিন আর নেই। আর এখন ওরকম বড় করে পুজো করবে জায়গাই বা কোথায়? তখন জায়গা ছিল অনেক, মানে সব কিছু, মানে লোকজনও ছিল একদম অন্যরকম মানসিকতার মানুষ ছিল। কিন্তু এখন আর মানে সময় আসলে সব কিছুই পাল্টে দেয়। আর দেখতে পেয়েছো কত প্রসাদ সবাই দিয়ে গেছে, প্রসাদ পুরো ভরে গেছে। তো প্রসাদগুলো সব ফ্রিজে তুলবো, আর হচ্ছে সন্ধ্যা টন্ধা দিয়ে, আর চাঁদমালা বাঁধছিলাম, দেখতে পেলে যে অনেকগুলো চাঁদমালা বেঁধে নিলাম। আর ওই যে বুম্বা দেখো বলছে আমি এখানে উনুনটা জ্বালাই, মা তুমি কী করবে, রান্নাবান্না করবে, করে নাও। বলছি রান্নাবান্না আর কী করবো, যাকে একটুখানি ভাতই কর, তো যখন একটু শখ হয়েছে। তো দেখো হাঁড়িতে করে একটুখানি ভাত চাপিয়ে দিলাম। তো ভাত তো খেতেই হবে, ঠিক আছে ভাতটাই রান্না করি। কিন্তু আজকে তো আবার দিশার বার্থডে, ওখানে তো আবার যেহেতু বুদ্ধ পূর্ণিমা দিন পুজো, আবার আজকেই বার্থডে, তো আজকে নিরামিষ সব কিছু রান্নাবান্না হচ্ছে। তো রাতে রান্নার তেমন চাপ নেই, শুধু তোমাদের দাদাভাই ভাত খাবে বলে একটুখানি ভাত চাপিয়েছি, আর আমরা তো সবাই ওই সবগুলোই খাবো। আর দেখো বলু ওখানে ঘুমোচ্ছে, বলুকে কী বিরক্ত করছে সবাই, দেখতে পেলে। আর এই যে দিশার জন্মদিনে এইসবগুলো আজকে হয়েছে, নিরামিষ বলে পনির হয়েছে, আলুর দম, পোলাও, এইসবই হয়েছে। আর এই যে গুনগুনকে দিয়ে দেবো খেতে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও। তো চলো সবাই